কি সকালবেলায় খুটু খুটু করছো? হ্যাঁ, সকালবেলায় এই রান্নাঘরে কি খুটু খুটু করছো? আরে ছুঁচোতে পায়খানা করে ধুয়ে গেছে। ছুঁচে পায়ে গেছে সব কিছু দেখি, সেই ছুঁচো গুড় পরিষ্কার করছো নাকি? স্নান করে এসেছি। স্নান করা হয়ে গেছে, হ্যাঁ, এখন এই রান্নাঘর পরিষ্কার করছো? রান্নাঘর তো ঝাড়ছু। তো পুরো ওই জল টল দিয়ে ধুয়ে নিচ্ছ? মুছে ফুটে ছিঁড়ে গেলেও হ্যাঁ, সেই ঢুকবেই। এত ছুটো বাচ্চা কি করে হবে? রান্নাঘরটা দশা প্রতিদিন ধোয়াটা খুব কষ্টের ব্যাপার, বলো? একটু মুছে নিলাম। হ্যাঁ, একটু বুঝে আসলে কি পুরনো বাড়ি ঘর তো পুরনো বাড়ি ঘর হলে এইরকমই হয়, আর কি করা যায় বলো? আমাদের তো বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। দেখুন, আকাশটা মেঘে আচ্ছন্ন, মেঘ ভাব। দিনটা কেমন যাবে জানি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইদিকে গিন্নি রান্না করে খুটুর করেই চলেছে। হ্যাঁ, ধোয়া পাগলা করেছে, ছুঁচোই পেয়ে পায়খানা করেছে, ধোয়া পাগলা করছে। সেই রান্নাঘর দেখেন। আর পুরনো ধর এমনিতে জল পড়ে। হ্যাঁ, সেরকম আর বলেন না, গরিবের তো এই সমস্যা। তার মধ্যে আবার ছুঁচো এসে উৎপাত, ছুঁচোর উৎপাত, বৃষ্টিতে উৎপাত, শুধু উৎপাত করছে, বৃষ্টি উৎপাত, মেঘ ভাব। হ্যাঁ, আমি এখন সমাজের অপাংক্তেয় মানুষ। হ্যাঁ, আমি এখন অপাংক্তেয় মানুষ, বুঝেছো? কি বলছো? হ্যাঁ, কি বলছি এই ওভেনের দশা ঠিক হবে না নাকি? ওটা তো করা তো দরকার, কিন্তু যেদিন পুড়ে মরে থাকবো সেদিন বুঝতে পারবে। করা তো দরকার। আমার তো ঘুম ভাবই যায় না চোখ দিয়ে। পুড়ে মরে থাকবো সেদিনকে বুঝতে পারবা, বুঝলে? তার আগে বুঝতে পারবো না। যাই হোক, ঘরদোর তো পরিষ্কার করছো, অনেকক্ষণ ধরেই করো। এখন নিত্যদিনের কাজ আমাকে করতে, এটা নিত্যদিনের কাজ। ওই সাইডটা না, হ্যাঁ, আবার লাস্টটা মুছবো। শুধু ইয়েতে কি বলে, হ্যাঁ, ওটা কি ছুঁচো? ছুঁচোটা পায়খানা করে, যতই ধুই না কেন। তারপরে পরিষ্কার হয়ে গেলে কি করবা? পরিষ্কার হয়ে গেলে কি করি সেটাই, খাওয়া দাওয়া বানাবা, তাই তো? ডান হাতের কাজ, ডান হাতের কাজ করবা, সারাদিনের ডান হাতের কাজ ব্যবস্থা হবে। তাহলে এখন সংসারের রানী রান্নাঘর পরিষ্কার করে বেরোচ্ছেন, রান্নাঘর পরিষ্কার করে ফেললেন, হয়ে গেল সকালের। হ্যাঁ, সংসারের রানী রান্নাঘর পরিষ্কার করে, এই দেখুন সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে উনি বেরোলেন এখন। এরপরে আবার সংসারের রানী এখানে ঢুকবে অন্য একটা কাজের ব্যাপারে। ডান হাতের কাজ, সারাদিন রান্না বাড়ি, নানা রকম এইসব। মেঘ ভাব যাচ্ছে না, সূর্যের দেখো, সূর্যের মুখটা ঠিকভাবে দেখাও যাচ্ছে না। এই মিক্সিটার গায়ে ময়লা পড়েছে, তাই আমি এবার এটা মুছে নিচ্ছি ভালো করে। আগেও খানিকটা মুছে নিয়েছি, অর্ধেকটা মুছানোর পরে তবেই আমি ক্যামেরাটা অন করেছি। বন্ধুরা, এখানে মটর ডাল নিয়েছি, আর তার উপরে একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কম আছে বলে ওর জন্য একটাই দিলাম, আর কটা কুচিয়ে দেব। এই বাটার মধ্যেই একটাই দিলাম, আর এই যে আদা নিলাম, এতটা আদা দিলাম, অনেকটাই আদা দিয়েছি। এটা দিয়ে আমি করব, মোচার বড়া করব। দেখতে থাকুন বন্ধুরা। এই যে আদাগুলো কুচি করে দিলাম।
যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখে ভালো কমেন্ট করেন, আমাদের দেখে খুব ভালো লাগে। আপনারা এইভাবে সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারবো, এতে আমাদের উৎসাহ আরও বাড়ে। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই যে বন্ধুরা, আমি এই মিক্সচার মেশিনটা এই ডালটা বসিয়ে ইয়ে করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর আপনারা এইসব আমাদের ভিডিও দেখে যারা কমেন্ট করেন তাহলে আমরা খুব আনন্দ পাই, এত সুন্দর আনন্দ পাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাদের, তো আমরা খুব অভিভূত হয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। এরকমই কমেন্ট করতে থাকবেন, ভালো লাগবে। হ্যাঁ, উপরটা ধরো চেপে, ওই মাথাটা একটু হাত দিও। যে মোচাটা, এই ভিতরটা মোচার এই সাদা আর ডান্ডিটা ফেলে দিচ্ছে। এই দেখেন, এই যে ফেলেছে সব মোচার ডান্ডি আর ডান্ডিটা ফেলে দেয়। ওই মোচার বড়া করবে মটর ডালের পেস্ট দিয়ে, মটর ডালের পেস্ট দিয়ে, হ্যাঁ, আর ওই মোচার ইয়ে দিয়ে বড়া মতো করবে আর কি। সকালে খাওয়া হবে। আমরা তো এইভাবে করি, আপনারা কেমনভাবে করেন, প্রত্যেকে যা দেখছেন তারা কীভাবে করেন একটু কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্ট তো ভালোই করেন, আপনাদের ভালো লাগে, খুব সুন্দর লাগে। এই যে মোচাগুলো ছান হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ চাপাবে, একটু হালকা সিদ্ধ করে নেবে, কষটা ছাড়িয়ে দেবে ব্যাস। বন্ধুরা, এই যে পরিমাণ মতন লবণ নিলাম, মটর ডালের পেস্ট, লঙ্কার কুচি, তারপরে আপনার রসুনের কুচি, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে এটাকে মাখছে পেস্টটাকে। হ্যাঁ, ওটা কি চিনি দিল কিছুটা, চিনি, তারপরে হচ্ছে কালো জিরে পেয়েছ? আচ্ছা, কালো জিরে, বর্ষা একটু কালো জিরে একটু দাগ হয়ে যায় তো মুছে নিল। আর হচ্ছে জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু। এই কড়াইতে তেল দিচ্ছে, রিফাইন তেল, কড়াইতে রিফাইন তেল দেওয়া হচ্ছে। এবার তেলটা গরম হওয়ার পর ততক্ষণে গরম হতে ততক্ষণে এই ডালের পেস্টটা একটু মেখে নেবে, উলট পালট দিয়ে পেস্টটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছে। ঠিক আছে, এই তেল গরম হয়ে এখন একটা তেলের মধ্যে ছাড়ছে বড়াটা। এই যে এই প্রথম ছাড়লো, তেল গরম হয়েছে, প্রথম ছাড়লো এই বড়াটা। এই যে ওই যে প্রথম ছাড়লো, চ্যাপটা করে। এদিকে ভাত গরম হচ্ছে। বন্ধুরা, তাহলে বড়াগুলো একবার দেখুন কেমন হয়েছে। দেখুন উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে মোচার ডালের বড়া। প্রথম খোলার বড়া ভাজা হয়ে গেল, বেশ সুন্দর হয়েছে। বাবা, কালারগুলো দেখেন, লাল লাল হয়েছে, সুন্দর। আমরা লাল লাল একটু কালারফুল পছন্দ করি, আমি করি খুব ভালো হয়েছে বড়াগুলো। হ্যাঁ, খেয়ে কেমন হয় আর টেস্টটা কেমন হয়েছে তার পরে বলবো। হ্যাঁ, দেখ নাই তো, খুবই সুন্দর হচ্ছে। আর এগুলো হচ্ছে বোন আসবে, বোনের জন্য পরে করবে। এখন আপাতত এগুলো খাবো তো আমরা খেয়ে কাজে বেরিয়ে যাবো। এগুলো তৈরি করছে। এই এক খোলা নামানো হয়ে গেল। তখন বন্ধু আমরা বলছিলাম না, বড়াটা দেখতে ভালো হয়েছে, লাল হয়েছে, লাল একটু কালারফুল পছন্দ করি, লাল হয়েছে। তা এখন সে টেস্ট করবো কেমন হবে। সেটা হচ্ছে দারুণ হয়েছে, দারুণ একেবারে ফাইন, পারফেক্ট হয়েছে। তা সত্যি তুলনায় যাও নেই, ফাটাফাটি সত্যি। হ্যাঁ, আমারও তোমারটা দেখে না মনে হচ্ছে আমিও একটা ক্যামেরার ওপার থেকে আর একটু মুখে দিই। হেভি হয়েছে। আপনারা এই পদ্ধতি করে দেখবেন, কেমন হয় দেখবেন। আমরা কেমন খান জানি না, তবে এই পদ্ধতি করে দেখবেন, দেখুন খুব ভালো হবে।